এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 10.4 এর কোশ্চেন নাম্বার 5 সমাধান করব। কোশ্চেন নাম্বার 5 এ কি কইছে দেখো, কইছে যে তিনটা মেয়ে আছে, একজনের নাম রেজিয়া, একজনের নাম মেরি, একজনের নাম নীলাক্ষী, ঠিক আছে? তো তিনজন মেয়ে আছে, তো বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন নাম আছে, ঠিক আছে? রেজিয়া, মেরি, নীলাক্ষী। আর একটা ইংলিশ মিডিয়ামের বইয়ের মধ্যে দেখছি রেজিয়া, সালমা আর নীলাক্ষী। তো এখানে সালমা আছে মেরির জায়গায়। তো নাম কোনো পরিবর্তন হলে কিছু না, আমরা নামগুলা যেরকম আছে এরকম আমরা চিত্রের মধ্যে লিখবো। তো তিনজন মেয়ে আছে, মেয়ে কিটা কাজ করছে দেখো, একটি পরের পেজও আছে যে উদ্যানে অঙ্কিত 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত, মানে একটা উঠানের মধ্যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত লেখা আছিল। আর এই বৃত্তের উপর দাঁড়িয়ে খেলছে, মানে কে যে রেজিয়া, মেরি আর নীলাক্ষী মিলিয়া তারা 5 সেন্টিমিটার আকারের একটা বৃত্ত আছিল, বৃত্তটার উপরে তারা খেলাতে বসে, মানে দাঁড়াইছে, ঠিক আছে? এরপরে কইছে কি তা দেখো, রেজিয়া একটি বল ছুঁড়ে মেরিকে এবং মেরি নীলাক্ষীকে এবং নীলাক্ষী রেজিয়াকে দেয়, ঠিক আছে? তারা দেখো, রেজিয়া আমি লিখছি আর, ঠিক আছে? তারপর আছে কিতা আছে মেরি, মেরির আমরা বুঝাইছে এম, আর এন বুঝাইছে নীলাক্ষী। তো রেজিয়া বলটা ছুড়িয়ে কার কাছে দেয়, মেরির কাছে, মেরিয়ে দেয় নীলাক্ষীর কাছে, ঠিক আছে? এরকম তারা খেলাতে আছে, ঠিক আছে? যদি রেজিয়া ও মেরি ও নীলাক্ষীর মধ্যবর্তী প্রতিটি দূরত্ব 6 মিটার হয়, অর্থাৎ রেজিয়া যে বলটা মেরির কাছে দেয়, যে যতটুকু দূরে দাঁড়িয়ে আছে এটার দূরত্ব কত, 6 মিটার আছে, ঠিক আছে? 6 মিটার। ঠিক একই রকমভাবে মেরিয়ে কার কাছে দেয়, নীলাক্ষীর কাছে। তো নীলাক্ষীর কাছে যে দিছে এইটার দূরত্ব নীলাক্ষী মেরির থেকে 6 মিটার দূরে দাঁড়িয়ে আছে। এখানে প্রশ্নের মধ্যে এটা কইছে যদি হয় তবে রেজিয়া ও নীলাক্ষীর মধ্যবর্তী দূরত্ব কত। ওই যে রেজিয়া আর নীলাক্ষী এই সোজা যে দূরত্বটা, অর্থাৎ এই আর এন বাহুটার দূরত্ব কত, এটা আমরা বার করতাম, ঠিক আছে? তো বুঝছো আশা করি প্রশ্নের মধ্যে কি তা কইছে। চলো আমরা এটা সমাধান করিলাই। তো প্রশ্নটা সমাধান করতে হলে প্রথম আমরা চিত্রটার মধ্যে একটা লম্ব আঁকা প্রয়োজন, ঠিক আছে? লম্ব যেটা দেখো আমরা যেটা লিখছি, ঠিক আছে? এটা কিতা আছে, ও এর লম্ব। তো রেজিয়া আর মেরির কাছে আমরা একটা লম্ব টানবো, লম্বটার নাম দিলাম ও এল, ঠিক আছে? আমি রেড পেন দিয়ে দিই, বুঝবাই ভালো, স্পষ্ট বুঝে যাব। এই ও এল দেখবো এখানে 6 মিটার দেওয়া, ঠিক আছে? 6 মিটার না দিয়ে এখানে এল, আর এটা বাইরে লিখবো 6 মিটার, এখানে 6 মিটার আছে। তো 6 মিটার দূরত্ব কইছে কত, আমরা 6 মিটার দিছি। ক্লিয়ার বুঝছো তোমরা? এখন আমরা সমাধান করতে হলে আমরা লিখবো যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যা কিছু দেওয়া আছে, ঠিক আছে? দেওয়া আছে, দিয়া এখানে আর কমা, তারপরে কিতা আছে এম কমা, কমা না এবং দিলাম যেহেতু লাস্টে আছে এন। তো আর এম এন কারে বুঝাইছে, আর এম এন বুঝাইছে যে রেজিয়া, তারপরে আছে মেরি এবং নীলাক্ষীকে বুঝিয়েছে, এরকম লিখবা তোমরা, ঠিক আছে? বুঝিয়েছে, কারণ এটা যদি আমরা না লিখি তাহলে আমরা স্পষ্টতা পাইতাম না অঙ্কের মধ্যে যে এইটার মধ্যে এখানে আর কিতা বুঝাইছে, এম কিতা বুঝাইছে এন। তো রেজিয়া মেরি আর নীলাক্ষী, রেজিয়া মেরি নীলাক্ষীরে বুঝাইছে, অতটুকু লিখবা। তারপরে আমরা লিখতে লাগবো যে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে, কিতা দেওয়া আছে দেখো, আমরা কইছে যে রেজিয়া মীনাক্ষীরে দিছে, মেরিরে দিছে, আর মেরিয়ে নীলাক্ষীরে দিছে। তো যে দূরত্বটা আছে, অর্থাৎ আর এম এর দূরত্ব সমান আছে এম এন, ঠিক আছে? আমরা লিখবো আর এম সমান লিখলাম এম এন, ঠিক আছে? আর এম এম এন, এটা কত আছে, আর এম এম এন সমান হইব গিয়া কত, 6 মিটার, ঠিক আছে? 6 মিটার। আর এম এম এন হইলে 6 মিটার। আরেকটা আছে দেখো, আরেকটা কিতা যে ও বৃত্তের কেন্দ্র থেকে আর এর দূরত্ব, ও আর দূরত্ব সমান ও এম দূরত্ব সমান ও এন হইব। কেন? কারণ যেহেতু এটা একটা বৃত্ত, কেন্দ্র থেকে বৃত্ত চাপের মধ্যে তারা দাঁড়ানির আছে, তো কেন্দ্র থেকে যতটুকু দূরত্ব আছে, এখানে 5 মিটার, এটাও 5 মিটার হইব, এটাও 5 মিটার। তো এখানে লিখবো ও আর সমান লিখবো ও এম সমান লিখবো ও এন, সবগুলো কত হইব 5 মিটার। তোমরা অতটুকু ক্লিয়ার রাখবা, লিখবা। তারপরে যেহেতু আমরা এই ত্রিভুজটা দেখো ও আর এম এর মধ্যে আমরা একটা লম্ব লিখছি, লম্বটা কিতা ও এল, এটার নাম দিলেছি ও এল, ঠিক আছে? তো আমরা অঙ্কন প্রণালী যেটা লিখছি, অঙ্কনের মধ্যে লিখলাম যে অঙ্কন দিয়ে আমরা লিখবো যে ও এল লম্ব, ও এলটা লম্ব আছে কার মধ্যে, আর এম এর মধ্যে। আর এম আঁকা হলো বা টানা হলো, ঠিক আছে? আঁকা হলো। এখন আমরা প্রমাণ করতাম, ঠিক আছে? তো প্রমাণ কি তখন দেখো, যদি ও এর লম্ব আর এম হয়, যদি ও এর লম্ব আর এম হয়, যে কোনো একটার মধ্যে রেখার মধ্যে যখন লম্ব হয়, আর এখানে বৃত্তের কেন্দ্র আছে, কেন্দ্র থেকে যখন একটা জার মধ্যে, এটা তো একটা জা, এটাও একটা জা বৃত্তের, তো যার মধ্যে যখন লম্বটা নয়, লম্ব কি তাহলে দুই ভাগে ভাগ করা হয়। এই রেখাটা কি তাহলে যাটা আর এম যাটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, যেহেতু লম্ব আঁকা হয়েছে, তো সমান দুই ভাগ হলে এই দূরত্বটা আছে 6 মিটার, তো সমান সমান দুই ভাগে ভাগ করলে এটা হবে 3 মিটার, এটা হবে 3 মিটার। তো এই রেখাটার নাম হলো আর এল, আমরা লিখলাম যে
ইমপ্লাইজ দিয়া যে যদি লম্ব টানা হয় তো আমরা লিখবো আর এল সমান লিখবো এটা কিন্তু এল এম এল এম সমান নিব 3 মিটার ঠিক আছে 3 মিটার অতটুকু বুঝছো এখন দেখো এই যে ত্রিভুজটা আমরা পাইছি ও আর এল ঠিক আছে ত্রিভুজ ও আর এল এর মধ্যে যেহেতু এটা একটা লম্ব হলে এটা কিন্তু 90 ডিগ্রি ঠিক আছে তো 90 ডিগ্রি হলে আমরা এখানের মধ্যে এটার বাহুর এই বাহুটার দৈর্ঘ্য আমরা বার করব ঠিক আছে এই বাহুটার দৈর্ঘ্য এটা যেহেতু লম্ব ঠিক না তো ভূমি আছে 3 অতিভুজ আছে 5 এটা আছে এটা কত আইব এটা বার করতে পারলাম পাইথাগোরাসের উপপাদ্য মতে ঠিক না তো এখানে আমরা লিখে লিখব যে চিত্রটা এটা আমরা ধরবো এটা আমরা বোঝানোর সময় আমরা এটা গণাতে ধরবো তোমরা খেয়াল রাখবা ঠিক আছে আমি ফ্ল্যাশটা অন করি ভালো হইব স্পষ্টতা একটু বেশি আছে ঠিক আছে তো এখানে আমরা যে প্রমাণ দিতে লাগতো না যেহেতু প্রমাণ করার কিছু কইছে না আমার কইছে এই রাজি আর নীলাক্ষীর মধ্যবর্তী দূরত্ব কতটুকু তো দূরত্বটা আমরা বার করতাম ঠিক আছে তো প্রমাণের প্রয়োজন নাই আমরা শুধু লিখবো ওই যে ত্রিভুজটা আছে ও আর এল ঠিক আছে আমরা লিখবো ত্রিভুজ ও আর এল এর থেকে পাই ত্রিভুজ ও আর এল থেকে পাই আমরা কিতা বার করবো যে এই লম্বটার দূরত্ব বার করবো ঠিক আছে তো লম্বটার দূরত্ব বার করতে হলে আমরা প্রথম আছে ও আর আমরা লিখবো যে ও আর স্কয়ার ইজ ইকুয়াল টু মানে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি তো লম্ব কিতা আছে ও এল তো এখানে লিখবো আমরা ও এল স্কয়ার প্লাস ভূমি কত আছে ভূমি এটা ধরবো আর এল ঠিক আছে আর এল স্কয়ার আর এল স্কয়ার ঠিক আছে এখানে দেখো অতিভুজ স্কয়ার দেওয়া আছে কত 5 স্কয়ার এখানে আমি নিচে লিখি ক্যামেরার মধ্যে দেখা গেছে না অতিভুজ হলো ও আর স্কয়ার ঠিক আছে অতিভুজ স্কয়ার লম্ব কোনটা হইব ও এল আর ভূমি হইব আর এল তো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখছি অতিভুজ কত আছে 5 এটা দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া আছে মানে ও আর দেওয়া আছে প্লাস ও এল স্কয়ার ও এল তো বাড়ি তো আমরা ও এল স্কয়ার এখানে রাখি দেবো প্লাস আর এল স্কয়ার আর এল কত আছে আর এল আছে 3 কারণ এটা পুরাটা 6 এল এটা অর্ধেক কত হইব 3 তো 3 স্কয়ার ঠিক আছে এতটুকু বুঝছো তোমরা পরের কাজ কিতা করতে লাগবে যেহেতু 5 এর স্কয়ার কত 25 ঠিক আছে আমি মাইনাস করে দেব 3 স্কয়ার কত হবে 9 তো ও এল স্কয়ারের লগে প্লাস 9 আছে এখানে 9 নিব যেটা ডান দিকে বাম দিকে আনলে -9 তো -9 করে দেব এখানে থাকবে ও এল স্কয়ার তো এখানে 25 থেকে 9 গেলে থাকবে 16 সমান ও এল স্কয়ার ঠিক আছে তো এখানে যেহেতু ও এল স্কয়ার আছে তো ও এল লিখবো এটা বাম দিকে নিলে এটা ডান দিকে নেমে গিয়া ও এল আছে স্কয়ার উঠাইতে এটা বর্গমূল করতে লাগবে তো 16 এর বর্গমূল কত আমরা পাইমু ও এল সমান হইব 16 এর বর্গমূল কত 16 এর বর্গমূল 4 এটা কিতা আছিল সবগুলা আছিল এটা মিটারে না সেন্টিমিটার আছিল তো এটা কত হইব 4 সেন্টিমিটার অতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা অয়েল আমরা পাইলেছি 4 সেন্টিমিটার তো এখানে অয়েল কোনটা আছে এই চিত্রটার মধ্যে অয়েল বাহুটা এটার দৈর্ঘ্য হলো 4 সেন্টিমিটার তো এখন একটা জিনিস লক্ষ্য করো আমরা যদি ও আর এম এন একটা চিত্র আছে ও আর এম এন চিত্রটা কিছু এরকম আছে ও তারপরে আছে আর তারপরে এখানে আছে এম তারপরে এখানে আছে এন ঠিক আছে ও আর এম এন এইরকম চিত্রটা আছে তো আমরা চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজ কত প্রকার সাধারণত 5 প্রকার ধরা হয় তখন তো 6 প্রকার ধরা হয় তার লাগে তো এটার মধ্যে দেখো আমরা যদি এই জায়গাটা আমরা যদি এরকম জুড়িয়ে দেখি তো এটা একটা কাইট হয়ে গেছে কাইট মানে কি গুড়ি ঠিক আছে তো এটা একটা যেহেতু গুড়ির শেপ আছে তো কাইটের ধর্ম কি কাইটের ধর্ম হলো এই বাহুটা সমান এটা থাকে আর এই বাহুটা সমান এটা থাকে আর আমরা প্রশ্নের মধ্যে যে ছবিটা পাইছি এই ছবিটার মধ্যে তো এটা 5 আছে তার মানে এটা সমান আছে এবং এটা কত আছে 6 এটা কত আছে 6 তো এটা 6 আছে এটা 5 আছে তো আমরা দেখো এটা কাইটের নিয়ম অনুযায়ী পড়ছে ঠিক না তো চতুর্ভুজের মধ্যে 5টা প্রকার ধরা হয় তখন আরেকটা প্রকার আছে 6 নম্বর প্রকার যেটা আমরা কাইটের আমরা আরেকটা প্রকার ধরতে পারি ঠিক আছে এটা ধরা হয় এখন বর্তমানে যেহেতু অ্যাডভান্স ম্যাথ লেভেল আমরা যতদিন যার ম্যাথসটার লেভেলটা একটু বাড়িয়ে যায় ঠিক আছে উন্নত মানের কি যেগুলো অ্যাডভান্স ম্যাথের মধ্যে আছে এগুলোই কিছু এই জেনারেল ম্যাথ সাধারণ গণিতের মধ্যে তুলিয়ে দেওয়া হয়েছে তো কাইট এটা আছে তো কাইটটার ধর্ম যেটা এটা সমান এটা সমান ঠিক আছে তো প্রশ্নের মধ্যে আমরা এটা সমান আছে তো আমরা এখানে লিখবো যে যেহেতু ও আর ওই যে ও আর বাহুটা সমান আছে ও এন এর লগে ও এন সমান কত হইব 5 মিটার তারপর ঠিক একই রকম আর এম আছে এখানে আছে আর এম ইজ ইকুয়াল টু এখানে এম এন হইব এম এন সমান দেওয়া আছে 6 মিটার ঠিক আছে যদি এই বাহুটা এটা সমান হয় এটা সমান হয় অথবা আমরা লিখবো যে ও আর এম এন একটি কিতা লিখতে পারি একটি গুড়ি বা আমরা লিখতে পারি কাইট ঠিক আছে ব্র্যাকেটে লিখবা যে এটার গুড়ি ধরবা আর এটার লিখবা কাইট তো কাইটের ধর্ম কিতা আসলে কাইটের ধর্ম হইল যে সন্নিহিত বাহু দুই জোড়া সন্নিহিত বাহু কিতা থাকে সমান থাকে তো
তো কাইটের ধর্ম অনুযায়ী আমরা যে লিখি এটা যেহেতু একটা কাইট ঠিক না এরকম কাইট তো কাইটের ধর্ম হলো গিয়ে এই বাহুটা এটা সমান এটা ঠিক আছে তো এটার মধ্যে যে দুইটা কর্ণ থাকে এই কর্ণ দুইটা সব পরস্পরকে থাকে লম্ব সমদ্বিখণ্ডিত করে মানে এই বাহুটা সমান এটা হইব আর এটা সমান এটা হইব আর এখানে উভয় দিকে কি হইব 90 ডিগ্রি ঠিক আছে দেখো আমি এখানে বুঝাইতেছি যে এটা একটা কাইটের যে কর্ণ দুইটা এই কর্ণ দুইটা সবসময় লম্ব সমদ্বিখণ্ডিত করে যেখানে এই বাহুটা সমান এটা হইব এটা সমান এটা হইব আর এটা উভয় দিকে কি 90 ডিগ্রি অতটুকু তোমরা বুঝছো যদি অতটুকু 90 ডিগ্রি হয় তো এখানে যে আমরা চিত্রটা আছে এটার মধ্যে RN একটা আছে আর OM আছে এই দুইটা কি হইব পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক আমরা লিখবো ঠিক আছে অতএব দিয়ে লিখবো যে OM এবং RN বাহু দুটি OM এবং RN বাহু দুটি পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক ঠিক আছে লম্ব সমদ্বিখণ্ডক তো এখন দেখো আমরা যেহেতু যদি লম্ব সমদ্বিখণ্ডক হয় তাহলে এখানে একটা ত্রিভুজ আছে দেখো ও আর এম একটা ত্রিভুজ আছে আমি যদি এই ত্রিভুজটার কালি বার করি ও আর এম ত্রিভুজের কালি বার করি তাহলে ত্রিভুজের কালি হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এটার হাফ ভূমি কোনটা ভূমি আর এম কত আছে 6 উচ্চতা আমরা বার করছি ওই যে ওএল প্রথমে আমরা বার করছি প্রথম স্টেপ ওই যে অতিভুজ স্কয়ার দিয়ে ওএল কত আছে 60 সেন্টিমিটার তো আমরা ভূমি আছে উচ্চতা আছে তো আমরা এটা কালি বার করতে পারবো আমরা লিখবো অতএব কালি ও আর এম ঠিক আছে কালি ও আর এম সমান লিখবো হাফ ইন্টু ভূমি কিতা আছে ভূমি আর এম ইন্টু উচ্চতা কত আছে উচ্চতা হইব ওএল তো এখানে লিখবো হাফ ইন্টু আর এম কত আছে 6 ইন্টু উচ্চতা আছে 4 তো 2 দিয়া 6 রে ক্যান্সেল করলে পাবো 3 তো 3 একে 3 আর 3 4 12 ঠিক আছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার এখানে লিখবা আবার আমি নেক্সট পেজে লিখি নিচে আবার লিখি আমরা দেমো আবার যে এই যে কালি ও আর এম বার করছি এখানে আবার লিখবো যে কালি ও আর এম সমান হইব হাফ ইন্টু ভূমি এখন দেখো ও আর এম ত্রিভুজের আমি যদি এটা যদি ভূমি ধরি ভূমির নাম কি হইব ওএস আমরা লিখবো ওএস তো উচ্চতা কি হইব এটার নাম কি হইব আরএস ঠিক আছে ওএম একটা আর আরএস একটা তো ওএম হইব গিয়ে ভূমি ইন্টু আরএস আছে আরএস ঠিক আছে তো আমি যদি এইটার দৈর্ঘ্য বার করলেই এটার দৈর্ঘ্য বাড়বে নিশ্চয়ই এখানে বাড়বে কারণ দেখো কালি ও আর এম যেটা বার করছি আগে কালি ও আর এম বার করছি 12 সেন্টিমিটার ঠিক আছে যদি 12 সেন্টিমিটার বা মিটার থাকলে মিটার এটার যেহেতু মিটার আছে আমরা লিখব মিটার তো 12 মিটার যেহেতু ও আর এম কালির সমান ঠিক আছে তো আমরা এখানে লিখব হাফের জায়গা ইন্টু ওএম দেওয়া আছে ওএম কিতা আছে ওএম বাহুটার দৈর্ঘ্য হলো 5 সেন্টিমিটার কেন কারণ এটা যেহেতু বৃত্তের একটা ব্যাসার্ধ ঠিক না অকেন্দ্র থেকে বৃত্ত চাপের মধ্যে আছে এটা একটা ব্যাসার্ধ তো এটা যদি 5 হয় এটা কত 5 এটাও 5 তো ওএম সমান লিখবো 5 ইন্টু আরএস থাকবো আরএস এর জায়গায় ঠিক আছে এখন দেখো আমরা ওআরএম এর কালি বার করে রাখছি 12 সেন্টিমিটার ঠিক না যদি কালি 12 সেন্টিমিটার স্কয়ার হয় তাহলে আর ওআরএম এর কালি সমান এখানে ওআরএম এর বদলে আমরা কিটা লিখতে পারি 12 লিখতে পারবো ঠিক না তো এখানে দেখো ওআরএম এর জায়গায় লিখে লিখব 12 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5 ইন্টু আরএস ঠিক আছে এখন দেখো 2 আরএস এর লগে ভাগ আছে এদিকে লিখব ফুরন তো 12 ফুরন 2 ঠিক আছে নিচে ফুরন আছে 5 এটা এই যে ভাগ ঠিক আছে ইকুয়াল টু থাকবো আরএস তো আরএস এর দৈর্ঘ্য আমরা কিভাবে পাবো দেখো 12 দুগুণ হলো 24 নিচে আইব 5 ইকুয়াল টু আইব আরএস তো 5 দিয়ে 24 এর ভাগ দিলে আমরা জানি 4 5 20 ঠিক আছে থাকবে 4 40 0 দশমিক দিব আইব 0 40 5 8 40 ঠিক আছে এখানে আমরা आंसर পাইমু আরএস সমান আরএসটার বাম দিকে আনলিছি আর এটা 4.8 মিটার মিটার না মিটার হ্যাঁ মিটারই হইব ঠিক আছে 4.8 মিটার যেহেতু আমার এগুলা মিটারে দেওয়া আছে এটা মিটার আছে তো সবগুলা মিটারে হবে ঠিক আছে তো আরএস এর দৈর্ঘ্য আমরা কত পাইছি 4.8 মিটার তো আমার বার করতাম কিটা রেজিয়ার থেকে নীলাক্ষীর দূরত্ব তো রেজিয়ার থেকে নীলাক্ষীর দূরত্বের মধ্যে রেজিয়ার থেকে নীলাক্ষীর অর্ধেক দূরত্ব বার করছে অর্থাৎ আরএস যে দৈর্ঘ্য আছে আরএসটার দূরত্ব বার করছে কত বাড়ছে 4.8 মিটার এবং আমি যদি এই দুইটা প্লাস করে দেই আরএস প্লাস এসএন যে যোগ করে দেই কি তাইব 4.8 প্লাস 4.8 দিয়া মোট দূরত্ব বাড়ে যাবে ঠিক আছে তোমরা বুঝছো আশা করি তখন আমরা বার করতাম কিতা আর এন এর দূরত্ব তো অতএব দিয়ে আমরা লিখলাম আরএস কিতা আছে আরএস এখানে আছে আর আরএস এর লগে যেহেতু দুইটা সমান তো এটা আরএস করলে এটা আমরা আরএস করতে পারবো তো অর্থাৎ 2 আরএস সমান হইব গিয়া আরএন ঠিক আছে তো অতএব দিয়ে আরএন লিখলাম আরএন সমান 2 ইনটু আরএস লিখলাম ঠিক আছে তো 2 ইনটু আরএস এর মান কত পাচ্ছি 4.8
4.8 মিটার। তো এখানে হইব 8 দুগুণে 16 6 আছে 1 আর 4 দুগুণে 8 আর 1 9, এখানে হইব 9.6 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে আরএন এর দূরত্ব। আরএন মানে রেজিয়া, তো নীলাক্ষীর দূরত্ব। ঠিক আছে, অতএব দিয়া লিখলাম যে রেজিয়া এবং নীলাক্ষীর মধ্যে দূরত্ব সমান হইব গিয়ে 9.6 মিটার। ঠিক আছে, ক্লিয়ার বুঝছো আশা করি। এখন দেখো, এটা তোমরা হয়তো ভাবতে পারো যে লম্বা অঙ্কটা হয়ে গেছে, অঙ্কটা লম্বা হইবই। ঠিক আছে, অঙ্কটা কিতার লাগে লম্বা হয়েছে, কারণ হলো এটার কোনো আর শর্টকাট নাই। ঠিক আছে, আমরা কিতা পদ্ধতি বার করছি, একটা কাইট বা গুড়ির কর্ণের ধর্ম নিয়ে আমরা সমাধান করছি। গুড়ির কর্ণের ধর্ম কিতা সমদ্বিখণ্ডিত করা যায়। তো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ আবার কইতেছি, আরো 2 মিনিট সময় নিয়ে তোমরা যাতে তোমরা বুঝো ভালো করে। প্রথমে আমরা কিতা করছি, যেহেতু প্রশ্ন অনুযায়ী চিত্র লিখছি, লিখিয়া অয়েল আলাদা অঙ্কন করছি। অয়েলটা লম্ব হিসাবে আরএম এর মধ্যে, মানে রেজিয়ার এই মেরির মধ্যে এই অয়েলটা কিতা আছে একটা লম্ব। যদি লম্ব হয় অর্থাৎ আর এল সমান এল এম হইব, এটা সমান হইব। তো এটা সমান ধরি আমি এই অয়েলের দৈর্ঘ্য বার করছি। প্রথমে কিতা করছি দেখো, অয়েলের দৈর্ঘ্য বার করছি আমরা। অয়েল কত আছে, পাইথাগোরাসের উপপাদ্য নিয়া। কেন উপপাদ্য নিয়েছি পাইথাগোরাস, কারণ লম্ব লেখলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে এটা কিতা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের কালি বার করতে হলে পাইথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এটা ব্যবহার করছি যে এখানে এই ত্রিভুজ ও আর এল এর মধ্যে অতিভুজ কোনটা, ও আর। তো এখানে লিখছি দেখো ও আর স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব কিতা অয়েল, তো অয়েল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হইল গিয়ে আর এল। ঠিক আছে, তো আর এল এখানে 3 আইছে, 3 কেমনে আইছে, কারণ আর এম আছে 6, আর যেহেতু দুইটা সমান সমান ভাগে ভাগ করছে, এটা কত হইব 3। কিতার লাগে ভাগ করছে, লম্ব। ঠিক আছে, অতটুকু বোঝা গেছে। তো এটা সমাধান করে আমরা পাইছি 4 সেন্টিমিটার। বোঝা গেছে, অয়েলের দৈর্ঘ্য আমরা পাইছি 4 সেন্টিমিটার। আমি চিত্রটা এখানে লইতেছি দেখো 4 সেন্টিমিটার। তারপরে আমরা কিতা করছি, কাইটের মানে কনসেপ্টটা লাগাইছি। কাইট মানে কিতা, এটা যেহেতু ও আর এম এন একটা কাইট আছে, কাইটের কনসেপ্ট লাগাইছি। তো কাইটের কনসেপ্টের ধর্ম, কর্ণের ধর্ম অনুযায়ী আমরা জানি কাইটের কর্ণ দুইটা কিতা করে, পরস্পর সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই বাহুটা সমান, এটা সমান, এবং উভয় দিকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এটাই লিখছি যে এই বাহুটা সমান এটা আর এটা সমান এটা যদি হয়, এটা সমান এটা সমান এটা হইলে আমরা কইতে পারি কেদা হইতে পারি যে এটা একটা গুড়ি বা কাইট। তো কাইটের ধর্ম অনুযায়ী আমরা জানি ও এম এবং আর এন বাহু দুটি পরস্পর লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে, যদি এই ও এম কোনটা, ও এম এবং আর এন এই দুইটা যদি পরস্পর কর্ণ হিসাবে লম্ব সমদ্বিখণ্ডক হয় কাইটের, ঠিক না, তাহলে আমরা হইতে পারি যে কালি ও আর এম ত্রিভুজ কোনটা, ও আর এম একটা ত্রিভুজ হইব বড়, এই ত্রিভুজটার কালিবার কর্ম কিভাবে, আর এম ভূমি ধরলে উন্নতি হইব, এটা লম্ব, ওই যে লম্বরে উন্নতি ধরে হইব অয়েল। তো আর এম ভূমি আছে 6, অয়েল আছে 60, তো এটা পূরণ করে আমরা পাইছি 12 মিটার। আবার আমরা সেম লিখছি আবার দিয়া যে কালি ও আর এম আমরা কত পাইছি 12। ঠিক আছে, তো কালি ও আর এম এখানে হাফ ইন্টু, এখানে এখন ভূমি কোনটা ধরছে ও এম, যদি ও এম ধরি, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক কইছে যে আর এমটা ও এম এর লম্ব সমদ্বিখণ্ডক, তো এটা লম্ব হইব, আর এসটা লম্ব হইব। এই কারণে আমরা লিখছি যে ভূমি ও এম ধরলে আর এস হইব লম্ব। তো এখানে দেখো ও এম আর এস আছে, তো ও এম এর দৈর্ঘ্য দেওয়া আছে, ও এম কত আছে 5 আছে, কারণ ও এমটা বৃত্তের একটা ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ আসলে 5, এটা 5 এটা 5 এটা 5 হইব। তো এখানে লিখছি ও এমটা 5 পূরণ আর এস কিতা আছে এই লম্বটা বা উন্নতিটা, আর এসটা উন্নতি। তো আর এস বার করলে আমরা আর এস পূরণ আর এস করলে আমরা পাইলাম। ঠিক আছে, তো এখানে দেখো এখানে হাফ ইন্টু 5 পাইছি আর আর এস বসাইছি। আর যেহেতু ও আর এম এর কালে আমরা আগে বার করে রাখছি 12 মিটার স্কয়ার। ঠিক আছে, তো 12 মিটার স্কয়ার বসাইলে আমরা এই আর এস এর লগে 5 পূরণ আছে সমান ডান দিকে বাম দিকে আইলে ভাগ, আর 2 আছে আর এস এর লগে ভাগ, ডান দিকে বাম দিকে আইলে পূরণ। তো পূরণ করে আমরা পাইছি 4, আর এস এর দৈর্ঘ্য 4.8 মিটার। তো যেহেতু এই বাহুটা সমান এটা কাইটের ধর্ম অনুযায়ী কেতা লাগে, কারণ আর এনটা ও এম এর লম্ব সমদ্বিখণ্ডক, ঠিক না, তো এটা যতই বইটা সেম হইব। তো দুইটা প্লাস করে দেব, তো 2 ইন্টু আর এস আমরা পূরণ করলে পাইলাম, অর্থাৎ আর এন সমান 2 ইন্টু আর এস। ঠিক আছে, পার করে আমরা পাইছি 9.6 মিটার। অর্থাৎ আর মানে রেজিয়া আর এন মানে নীলাক্ষী, রেজিয়া আর নীলাক্ষীর মধ্যে দূরত্ব কত, 9.6 মিটার। ঠিক আছে, তো এটা যে সমাধান বুঝছো আশা করি আমি সংক্ষেপে বুঝাইছি তোমরা। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। ঠিক আছে, সো এটা সমাধান, তোমরা ভিডিও স্ক্রিনশট রাখতে পারো বা পজ করে ভিডিওটা লিখে নেবে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, হোপ ইউ গাইজ অল লাইক দিস ভিডিও। ঠিক আছে, আশা করি তোমরা ভালো লাগবে। বাট বাকি যে সলিউশন আছে কোয়েশ্চেন নাম্বার 6, যেটা এটার ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, প্লেলিস্টটাও একদম লাস্টের ভিডিওটা তোমরা পাই নেবে। ঠিক আছে, সো দ্যাটস অল ফর টুডে, বাই অ্যান্ড সি ইউ।